নামা ফরক্তা, আমরা মাতৃভূমির যে মাতৃভূমিতে আমরা জন্ম নিয়েছি সেই মাতৃভূমির রক্ষা করতে আমরা জানি না। ওয়া ইন্নামা মাফরক্তা ফিরুকুম আফারক্তা, যে মাতৃভূমির ভিতর আমরা মারা যাব ওই কব্বরের ভিতরে গেলে কি আমরা আবার ফিরে আসতে পারবো? ইন্নামা ফা ফিরুকুম ফিরাক্তা, সে কখনো আল্লাহ তাআলা ওই মাতৃভূমির ভিতরে একবার ঘুমিয়ে গেলে আর কখনো ফিরে আসতে আর দিবে না। ওয়া ইন্না ফিরুকুম জুলুবানা, ওয়া ইন্না ফিরুকুম জুলু বানা, কেমন করি মাতৃভূমির ভিতরে জন্ম নিয়ে এবং জুলুম অত্যাচার করি, তারা কি ভাবে না যে আল্লাহ তাআলা কোনো দিন ওই সমস্ত আলেম উলামাদের যারা জুলুম অত্যাচার করে জুলুম থেকে নিজেকে দূরে রেখো। এবং কি ওয়া ফাক্তা ফিরুকুম আক্তা, ফাক্তা ফিরুকুম আক্তা, তুমি কি জানো যে কপাল বরাবর দুই ভাগ করে দিয়েছেন? কাকে? জাকারিকে। ওয়া ফাক্তা ফিরুকুম চুলু বা আন্তা ফিরুকুম ও আন্তা সারা, যে অন্ধবিশ্বাসে তুমি কি ভাবো বা না ভাবো তা জানো কি না জানো, তুমি চক্ষু দুটো মুজে দেখো, দুনিয়া আন্ধার হয়ে গেছে, কিচ্ছু সামনে নাই, সব কিছু ধুলার মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ও মান ফিরুকুম ইন্না মানো ও মান ফিরুকুম ইন্না রিজুকু আনা মানা আনিয়া মান ইমানো, যে তুমি রিজিক যে খাও সে রিজিককে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাকে আগে সম্মান করো। তাকে সম্মান করা হলো, তার মানে মাতৃভূমিকে তুমি সম্মান দিলে। ও মান সানাকুম ইন্না মানো ও মান মানাকুম ইন্না মানো, যদি তুমি ইমান গ্রহণ করো কোনো প্রশ্ন উঠে না তোমাকে দূরে দিয়ে বান্দা। এ বান্দা, ওয়ানসানা ফিরুকুম ইন্নামা আনসানা ওয়া ফিরুকুম ওয়া সাফিরুকুম সাবা আন্তা ফিরুকুম আজানা, তুমি রমজান মাস তুমি রোজা রেখেছো নিজের নফসকে টেগেল করার জন্য, এক চাঁদ দেখে আর এক চাঁদ কি করো তুমি ছেড়ে দাও, তোমার ইমানকে কি করো টেগেল রাখার জন্য এগিয়ে যাও এবং ফেরেশতাদের সম্মান করো, আল্লাহ তাআলাকে উঁচু সম্মানে তুমি বেঁধে নাও। ওই ফেরেশতা তোমার কাছে কি হয়? পরাজয় হয়। আর তুমি কি করলে? তুমি জয় হয়ে গেলে। এটাই যদি মানুষের রাজের অহংকার যদি মনে মনে হয়, সে কেমন করি রাব্বি কুমা হয়। ইন্না সাফারা তামা ও তামিন সুফরা তাফিরুকুম তাসরকতা, সে কেমন করি ইমানদার হয়ে গেলেন, কেমন করি রাব্বি কুমা হয়ে গেলেন। ওয়া ইন্নামা তাজরি হাইয়াল মাউতি মিন তাজহারা, যে পিতা মাতা হারিয়ে নবী উলামা ইকরাম এবং তাজুল আউলিয়া জুনায়েদকে বানিয়েছিলেন, সে কি সে আমলের কি গুরু ছিলেন না? সে আমলের কি বড় নবী ছিলেন না? সে আমলের কি রাব্বি কুমার কি ছায়াতে ছিলেন না? যদি আল্লাহ তাআলা তাল গাছের ছায়া দিয়ে তাকে কোরআন শিক্ষা এলেম শিক্ষা দেয়, তার কি গর্ব কি খাটা হয়েছেন? কখনো না। ওয়ানা মারিকুম ওয়ানামি ওয়াতিকুম নিয়তি মারফিরিকুম নামারাতা, যদি নর্মতা ভদ্রতা থাকে, কে আমার রব, কে আমার বিধিবিধান, কে আমার ছায়া, তার দ্বিধাদ্বন্দ্ব কখনো থাকতেন না। ওয়াতাসারাকুম ইন্না ফারাদাক্তা ওয়াতাসারাকুম ইন্নামা অরদাক্তা, যে আমি পুরা নামাজ শেষ করতে পারবো কি না পারবো আমার কি নিশ্চিত আমি কি দিতে পারবো? আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে নিশ্চিত দিতে পারেনি এবং রাসূল উম্মতের জন্য নামাজ রেখেছেন। আমি কি ইমাম মেহেদিন পুরা নামাজ পড়তে পারবো? আমার কোনো গ্যারান্টি নাই। নামাজ দিয়ে তাদেরকে তাগিদ দিয়ে আমাকেও শুধু হাতে ওই কবরের ভিতরে যেতে হবে। আর এখন মানুষের পিছনে কি কটূক্তি করে, ওয়ামান তাসরিকুম বিমা আনা ফাসাক্তারা ওয়ামান তাসরিকুম বিমা আনা ফাসাক্তারা, যে আমি পৃথিবীতে এসেছি অল্প হায়াত নিয়ে, আমাকে বিমা করতে হবে কি পরকালের জন্য। যে ওয়াফাসারুকু মান ফাসাতা ওয়াফাসারুকু মান ফিসাতা, সে নমাজ সৃষ্টি হয়েছিলেন কি ফেসাদ থেকে নিজেকে সেভ রাখা এবং দেশকে সম্মান করা এবং জনগণকে এগিয়ে দেওয়া এবং উম্মতি বান্দা বান্দিদেরকে এগিয়ে দিয়ে অর্ধেক নামাজ
শেষ না করে শুধু হাতে ওই কবরের ভিতরে যাওয়া কি আব্দুল্লাহ নফসের টেগেল সাধন। এরপরেও ওই রোজা রমজান সেভ করে দেশ এবং জনতাকে এগিয়ে দিয়েও তবু এই দেশের কি হন অভিভাবক নামের যদি হয় জাতির পিতা, তবু সে জায়গায় তাকে কলঙ্ক এবং লুটানোর জন্য হয়। যখন ফিলিস্তিনির ভিতরে ঝরগা হয়, ফিলিস্তিনির ভিতরে যখন মারামারি হয়, কেমন করি হয়, কোন দলে বাজায় সেদিক দিয়ে টেগেল না রেখে এক দেশ থেকে আরেক দেশ ধ্বংস করার লীলা পালা। ওয়ামান ফিরুকুম রাব্বিকা তাসরা ওয়ামান ফিরুকুম রাব্বিকুম তিসারা। রব আসিয়া কোনোদিনও তোমাদের মতো বান্দা বান্দিক দিয়ে ফিরেবে না। ওমান তাজরিকুম আসাকরা ওমান তাজরিকুম ইমানু কামা মুসাদরকা। যদি মাজার না থাকে, যদি সোলাইমান উলিউল্লাহ যদি না থাকে, সোলাইমান কাকে বলে আপনারা জানেন? সোলাইমান হয়েছে কবিরাজ বাড়ি। ওই কবিরাজ বাড়ি মাজার যদি গির্জা মন্দির যদি না থাকে, এভাবে দেশের ভিতরে হট্টগোল লাগতে লাগতে দ্বিতীয় বিশ্ব শুরু হয়ে যাবে। এর জন্য বলছি কোনো মজার উলিউল্লাহ এবং গির্জার সাথে কখনো পাঙ্গা নিয়েন না, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। ওয়া ইন্নামা নাফসিরিকুম ইন্নামা ফাসারা ইন্নামা নফসিরিকুম ইন্নামা তাসারা। উলিউল্লাহ জাহান যেভাবে তাসির দিয়েছে সেই জাহানের মতন তাল মিলিয়ে চলাটাই উত্তম। ওয়াকাদ্দারা ফিরুকুম ইকাবাদারা ওয়াকাদ্দারা ফিরুকুম আকোজা আজাওয়ারা। যদি নিজেরাই যদি কাদা সিটাসিটি করা হয়, এভাবে কি হবে? দেশ ধ্বংস নীলা হবে। যেন ফিলিস্তিনের ভিতরে ধ্বংস নীলা, রাসুলের জিন্দিগির ভিতরে রাসুল নীলা হয়েছেন। ওয়ামান সারাকু ফিরুকুম সানাফারা। এই যে ধ্বংস নীলা হয়েছে কুফুরি কালাম হয়েছে বড্ডা, এই দেশ ভাঙ্গাটা হয়েছে কুফুরি কালাম এবং সেরেকের বড্ডা। কেননা রাসুলের জিন্দিগিতে রাসুল কি ছিলেন? বৌদ্ধ খ্রিস্টান কি ছিলেন না? লিলাফি কুরাইশিন কোন বংশের? আজ তোমরা কি ভাবো কোন আলেমেরা, আমি নিজেও জানি না। ও মান তাসরাকু মান তসকারিবিন উসকারা। কে তোমাদের ফুসকিয়ে দে, কে তোমাদের লাগায় দে যে এভাবে করো? ওরা কি কুটনি বুড়ি ছিলেন না? ওরা কি ইজিদের মাফিয়ার অনুসরণ ছিলেন না? ও সাফারাতি মান কুফারাতা ও সাফারাতি মান সাফারাতা। তারা কি নবীর কাছে সাফায়াত পেয়েছেন? ওয়ামান সিরুকুম ইন্নামা নাওয়াস্তারা। ওরাই তো ধ্বংস নীলা করে নবীকে শেষ করে দিয়েছেন। এরপর নবী বলেছেন ওয়ামান সাফায়াতি হিরিমিন ওয়াসাফাতি রিমিন ইন্নামা সাফাতা আল মেহেদি উন্নাফুরুকুম মানানা সারাতা। ইমাম মেহেদিকে দিয়ে গেলাম অর্ধেক নামাজের জন্য। সে যদি কায়েম করে এবং নির্দেশনা দিয়ে দেয়, যদি তোমরা না ধরো, এর জন্য তোমাদের পাপের দায়। দ্বিতীয় মহাযুদ্ধ তোমরা চায় না। নবী নিজেই বলে গেছেন ওয়ামান সাহাবিরিকুম সাহাবা ওয়ামান সাহেবিরিকুম ইন্নামা মানো কাজুবাল বাদশাহ অদ্দরতা। সে অর্ধেক জীবন পেয়ে পুরা নামাজ শেষ করতে পারবে না। আর দেশ কেমন করি সে ভালো করবে, তার কথা কেউ মানবে না। আসসালামু আলাইকুম।